যারা ভাবছিলেন যে ভারতে গণ আন্দোলন করে নেপাল বা বাংলাদেশ বানাই দেবেন, ভারতের ভাঙ্গা টুকরা টুকরা কইরা দেবেন, তাগে কপালে অনেক দুঃখ আছে। আপনারা যদি ভাবেন যে সরকার এতদিন চুপ করে বসে রয়েছে, আসলে আপনারা ভুল ভাবতে আছেন। সরকার কিন্তু চুপ করে বসে নাই। যারা দেশ বিরোধী এই কাজগুলা করছেন, তারা সরকারি বা বেসরকারি কোনোদিনই কোনো চাকরি পাবেন না। আপনাকে পাসপোর্ট অবধি ক্যান্সেল হয়ে যাবে। আপনারা অন্য দেশেও যাইতে পারবেন না। আপনাকে কোনো জায়গায় কেউ নেতেও চাবে না। আপনারা কি ছেলে খেলা মনে করছিলেন? সংসদ ভবনের কাছে গিয়ে একটা দেশ বিরোধী কাজ করলাম, পুলিশরে মারধর করলাম, পুলিশের গাড়ি ভাঙলাম, সরকার কি আপনাকে ছাইরা দেবে? আপনাকে সবার ডেটা কালেক্ট করা হইতে আছে। এআই ডিটেক্ট ক্যামেরা দিয়ে আপনাকে ফেসগুলো ডিটেক্ট করা হচ্ছে। এইসব গাড়িগুলো আপনারা ভাঙছেন, যেসব সম্পত্তিগুলো আপনারা নষ্ট করছেন, সেই সব জায়গা দিয়ে সব ফিঙ্গারপ্রিন্ট গুলো নেওয়া হচ্ছে। ড্রোন ক্যামেরা, এমনকি পুলিশ গিয়ে হাতে থাকা ক্যামেরা দিয়া প্রত্যেকটা মানুষের ফেস রেকর্ড করা হয়েছে। এই সমস্ত ডেটাগুলো নিয়ে সমস্ত দপ্তরে পাঠাই দেওয়া হবে। আপনারা যখন সরকারি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে সরকারি কাজে নেবে না, এমনকি বেসরকারি কাজের জন্য আপনাকে নেবে না। আপনাকে পাসপোর্টটাও বাতিল করে দেবে। আপনারা কি ভাবছিলেন যে মুখে কাপড় বাইন্দা দেশের সম্পত্তি নষ্ট করবেন আর আপনাকে কেউ ধরতে পারবে না? ছাত্র আন্দোলনের নাম করিয়া আপনারা যে দেশ বিরোধী কাজ করবেন, এতে কি ভাবছেন সরকার আপনাকে ছাইরা দেবে? প্রধানমন্ত্রী জানাইতেছে যে কঠোর দিয়ে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এমনকি এইটাও বলছে যে সংসদে আলোচনা হবে। কিন্তু তাও এই কক্রোচের বাচ্চা অভিজিৎ দীপ এখনো বলতে আছে আন্দোলন চলবে। এখন শুধুমাত্র এই আন্দোলন চলবে সিজেপির, মানে কক্রোচ জনতা পার্টির। সমস্ত ছাত্রকে বলতে আছি যে আপনারা বাড়ি চলে যান। এগে ঝামেলায় পড়ে আপনারা নিজেকে জীবনটা কখনোই নষ্ট করবেন না। একটা এফআইআর, একটা যদি পুলিশের কেস আপনার নামে হয়ে যায়, তাহলে আপনার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আপনাকে ছাত্র আন্দোলনের নাম কইরা নিয়ে যাইয়া তারা পিছন দিয়ে দেশ বিরোধী কাজ করতে আছে। আগে শুধুমাত্র কাজ হচ্ছে একটা আম আদমির মতো পার্টি তৈরি করা। আপনাকে জন্য এরা লড়াই করতে আছে না। কিন্তু আপনারা যেটা বলতে আছেন সেটা একদম ঠিক। এই যে পেপার লিক হওয়াটা একদমই উচিত না। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হওয়া দরকার, এইটা আমি পূর্ণভাবে সমর্থন করি। কিন্তু এইটা করতে গিয়া এরা পিছন দিয়ে দেশ বিরোধী কাজ করে আপনাকে উস্কাই দিয়া একটা নতুন ভাবে পার্টি তৈরি করতে চাইতে আছে। আপনাকে বলতে আছি, আপনারা নিজেরা বোঝেন। আপনারা আন্দোলন করার হইলে আলাদা ভাবে করেন, কিন্তু এগের সাথে আন্দোলন করেন না। এই যে এত বড় যে আন্দোলনটা হয়েছে, আপনারা কোনো ভিডিওতে বা কোনো জায়গায় দেখছেন যে কক্রোচ জনতা পার্টির কোনো লিডার মার খাইছে? তারা কোনো সম্পত্তি ভাঙচুর করছে? কেউ স্টেশনে ঘুরতে আছে, কেউ বার্গার খাইতে আছে, কেউ গাড়িতে উঠা বসা রয়েছে। এরা কিন্তু কেউ মারাপিট করে নাই। এরা কিন্তু নিজেরাও কেউ মার খায় নাই। পুলিশ যখন লাঠিচার্জ করতে আছে, তখন কিন্তু এরা সেফ জায়গায় ছিল। মার খাইলেন আপনারা। এফআইআর যদি হয় বা কেস যদি হয়, তাহলে আপনাগো নামে হবে, তাগে নামে হবে না। জীবনটা নষ্ট হবে আপনার, তাগে না। এখনো সময় আছে। যদি আপনাকে আন্দোলন করার হয়, আপনারা আলাদা করেন। এই কক্রোচ জনতা পার্টির আন্দোলন ছাড়েন। আর এই কক্রোচ জনতা পার্টির যে ইনস্টাগ্রামে 22 মিলিয়ন ফলোয়ার্স, অর্ধেক ফলোয়ার্সই বাংলাদেশ আর পাকিস্তান দিয়া। আপনাকে বিশ্বাস নয়, তাকে ফলোয়ার্সের মধ্যে ঢুকে আপনারা দেখে আসবেন। সবাই ভালো থাকবেন। আর এখনো সময় আছে, নিজের দায়িত্ব নিজে নেবেন। আর এখনো সময় আছে, নিজের জীবনটা নষ্ট হওয়ার আগে সাবধান হয়ে যান।